हर घड़ी देने को तू तैयार है, जो ना मांगे उससे तू बेजार है। আল্লাহ তাআলা দুনিয়ার যত মানুষ আছে সমস্ত মানুষকে সর্বদা ক্ষমা করার জন্য প্রস্তুত। আল্লাহ তাআলা শুধু চায় যে তোমরা যারা অপরাধ করতেছো, যখন বান্দা অপরাধ করা শুরু করে তখন আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলে, ফেরেশতারা আগের থেকে ওর আমলনামায় গুনাহ লিখিস না, আরেকটু অপেক্ষা কর, আরেকটু অপেক্ষা কর, দেখি ও অন্যায় কাজটা ছেড়ে দেয় কিনা। এমনও হতে পারে যে অন্যায় কাজটা শুরু করছে কিন্তু শেষ পর্যন্ত করবে না, আরেকটু অপেক্ষা করো, দেখো সে অন্যায় কাজটা শেষ পর্যন্ত যায় কিনা, দেখো সে মাঝপথে ছেড়ে দেয় কিনা, দেখো সে সেখান থেকে ফিরে আসে কিনা। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون وقال سبحانه وتعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكمالهم كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين الحمد لله মহান রবের দরবারে কোটি কোটি শুকরিয়া জ্ঞাপন করি যে মহান স্রষ্টা আমাদেরকে দীর্ঘ একটি বছর পর
আবারও শাবান মাসের 15 তারিখের যে রজনী, সেই রজনীতে আমাদেরকে হায়াত দারাজ করে সেই পর্যন্ত পৌঁছে দিয়েছেন এবং আল্লাহ তাআলার কুরআনুল কারীম থেকে এবং হাদিস থেকে কিছু আলোচনায় অংশগ্রহণ করার তৌফিক দান করেছেন। এজন্য সেই কবর দরবারে শুকরিয়া জ্ঞাপন করি। কালিমাতু শুকর, সবাই জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। আমরা ইতিপূর্বে যেহেতু অন্যান্য সময়ের মতো, অন্যান্য বছরের মতো শবে বরাত সম্পর্কে ইতিপূর্বে আলোচনা হয়ে থাকে জুমায়, তো সেই আলোচনাটা এবার আমরা করার সুযোগ পাইনি। সেই শবে বরাত সম্পর্কে আমরা আজকে আলোচনা করব, সংক্ষিপ্তভাবে, দীর্ঘ করব না ইনশাআল্লাহ। শবে বরাত আপনারা দেখবেন, আমরা প্রায় বলে থাকি যে একটা সময় এমন ছিল যখন মানুষ কোনো জায়গায় কোনো কিছু কিনতে যাইতো, তখন এই কথা বলার প্রয়োজন হতো না যে এটা কি 1 নাম্বার নাকি 2 নাম্বার। দোকানদারকে বলার প্রয়োজন হতো না। কেন? কারণ তখন ভেজাল ছিল না, ভেজাল ছিল না। তো শুধুমাত্র পণ্যের মধ্যে ভেজাল হয়েছে ব্যাপারটা এরকম না। নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য, নিজেদের পাবলিসিটির জন্য, ভাইরাল হওয়ার জন্য, পপুলারিটি অর্জন করার জন্য অনেকে অনেক রকম বিতর্কিত বিষয় আলোচনা করে। আর সমাজের যেই সাধারণ মানুষ আছে তারা এই বিষয়গুলো না বুঝতে পারার কারণে বিভ্রান্তির মধ্যে পড়ে যায়। শবে বরাত নিয়েও বিভিন্ন জনের বিভিন্ন রকম কথা আছে। এই বিষয়কে কেন্দ্র করে সংক্ষিপ্তভাবে 2-3টা কথা বলবো ইনশাআল্লাহ। 1 নম্বরে, এক শ্রেণীর মানুষ তারা বলে যে শবে বরাত নাই, শবে বরাত নাই। আমরা যে পালন করতেছি না, পালন বলতে কি, শবে বরাতকে কেন্দ্র করে একটা যে রজনী, একটা রাত, এই রাতকে কেন্দ্র করে আমরা এখানে উপস্থিত হয়েছি। অন্য দিনেও ঈশান নামাজ আমরা পড়ি, কিন্তু সেই দিন তো আমরা ঈশান নামাজের পরে এইভাবে বসি না। বসি কি? বসি না। কিন্তু আজকে বসলাম কেন? বসলাম হলো এই জন্য যে আজকের একটা বিশেষ রাত, বিশেষ রাত। এই বিশেষ রাত কোন রাত? আমরা আমাদের ভাষায় বলি শবে বরাত। এই শবে বরাত যারা এই কথা বলে শবে বরাত কোরআন হাদিসে নাই, তাদের সাথে প্রথমে আমি একমত। কেন? নামাজ কোরআন হাদিসে নাই, রোজা কোরআন হাদিসে নাই। বুঝতেছেন না মনে হয়? রোজা এইটা হলো ফার্সি শব্দ, উর্দু শব্দ। তাহলে আমরা যে রোজা পালন করি সেটা কি? তো ওইটা তো কোরআন হাদিসে আছে। তো সেটা কি আছে? সেখানে আছে সওম আর সিয়াম। কিন্তু আমরা বাংলাদেশের মানুষ হওয়ার কারণে ওই রোজাটাকে, ওই সিয়ামটাকে, ওই সওমটাকে আমরা আমাদের ভাষায় বলি। আমরা কি বলি? রোজা বলি, তাই না? বলি। আচ্ছা, আবার নামাজ কোরআন হাদিসে নাই। নামাজ হলো উর্দুতে, ফার্সিতে, হিন্দিতে ব্যবহার হয়, বাংলায়ও এই শব্দ ব্যবহার হয়। তাহলে নামাজও কোরআন হাদিসে নাই। আছে কি? সালাত। ঠিক তেমনি ভাবে এই শবে বরাত আমরা যেটাকে বলি, এটা কোরআন হাদিসে নাই। আছে কি? লাইলাতুন নিসফি মিন শাবান। কি আছে? লাইলাতুন নিসফি মিন শাবান, অর্থাৎ শাবানের যে চাঁদ আছে, এই চাঁদের অর্ধ রজনী, যেটাকে 14 তারিখের দিবাগত রাত আমরা হিসাব করে বুঝি বা জানি, এইটাকেই হাদিসের ভাষায় বলছে লাইলাতুন নিসফি মিন শাবান। তাহলে তারা যারা বলে শবে বরাত নাই, তো আমরা তাদের সাথে একমত হয়ে আমরাও বলি শবে বরাত নাই, কিন্তু লাইলাতুন নিসফি মিন শাবান আছে। মানে এই যে রাতে আমরা ইবাদত করি, এটা আছে। কোথায় আছে আমরা একটু দেখে নিই। সেটা হলো একটা হাদিস নাম্বার হলো ইবনে মাজার 1390 নম্বর হাদিস। আন আবি মুসা আল-আশআরী রাদিয়াল্লাহু আনহু আন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال ان الله لا يطلع في ليله النصف من شعبان فيغفر لجميع خلقه الا لمشرك او مشاهد। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু আনহু উনি একজন প্রখ্যাত সাহাবী। কোন সাহাবী? যেই সাহাবীরা হাদিস আল্লাহ রাসূলের কাছ থেকে শোনার পরে বর্ণনা করছেন। সব সাহাবী হাদিস বর্ণনা করেন নাই। কথাগুলো শুনবেন। সব সাহাবী হাদিস বর্ণনা করেন নাই। উমর ইবনুল খাত্তাবের হাদিস খুব একটা বেশি পাওয়া যায় না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু হাদিস খুব একটা বেশি পাওয়া যায় না। আমির মুয়াবিয়ার হাদিস খুব একটা পাওয়া যায় না। জুবাইর রাদিয়াল্লাহু আনহু হাদিস খুব একটা পাওয়া যায় না।
কিন্তু আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হাদিস বহু পরিমাণে পাওয়া যায়, আয়েশা সিদ্দিকার হাদিস বহু পরিমাণে পাওয়া যায়। এভাবে যারা যারা হাদিস বর্ণনা করতেন তাদের মধ্যে একজন হলেন আবু মুসা আশআরী। এই আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু আনহু তিনি বলতেছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা লা ইয়াত্তালিউ, তোমাদের কাছে যখন লাইলাতুন নিসফি মিন শাবান, এই শাবানের অর্ধ রজনী অর্থাৎ অর্ধেক শাবান অর্থাৎ 14 তারিখের দিন গিয়ে যে শাবানের যে রাত, এই রাত তোমাদের কাছে যখন আসবে, যখন তোমরা পাবা, আর যখন এই সময়টা আসে সেই সময় ফায়াগফিরু লিজামি'i খালকিহি, আল্লাহ তাআলা দুনিয়ার যত মাখলুক আছে সব মাখলুককে ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। কবে? লাইলাতুন নিসফি মিন শাবান, 14 তারিখের দিন গিয়ে যে রাত্র আসে সেই রাতে। তাহলে বোঝা যায় যে যতগুলো রাত আছে বছরে, যতগুলো রাত আছে সেই রাতের মধ্যে বিশেষ একটা রাত আছে যেই রাত্রে আল্লাহ তাআলা, আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু আনহু বলতেছেন যে আল্লাহ রাসূল বলছেন যে এই রাত্রে আল্লাহ তাআলা সমস্ত মাখলুককে ক্ষমা করে দেন, মাখলুকের সমস্ত গুনাহ ক্ষমা করেন। মাখলুক বিশেষ করে মানুষের কথা, মানুষ আর জিন। তবে ইল্লা লি মুশরিকিন আও মুশাহিদিন, দুই শ্রেণীর মানুষ বাদে। মুশরিক যে শিরক করে, এই মুশরিককে আল্লাহ তাআলা ক্ষমা করেন না। এই বিষয়ে আলাদা তাৎপর্য আছে, আমরা ওইদিকে ইনশাআল্লাহ যাব না। আচ্ছা, এটা হলো শবে বরাত যে আছে, ওটা আমরা যেটাকে শবে বরাত বলি, এটা যে আছে তার একটা কথা আমরা বললাম। আচ্ছা, শবে বরাতের ফজিলত একটু জানি। শবে বরাতের এর মধ্যে কিন্তু আমাদের জানা হয়ে গেছে, কি ফজিলত জানছি আমরা, যে এই রাত্রে আল্লাহ তাআলা সমস্ত মাখলুকের গুনাহ ক্ষমা করে দেন, একটা আমরা ফজিলত পাইছি। তাহলে এই রাত্রে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাওয়া দরকার কিনা, কি বলেন আপনারা? আল্লাহ তাআলা সবসময় বলেন, আল্লাহ তাআলা বলেন, এক কবি বলেন, হর ঘড়ি দে দেখো তু তৈয়ার হ্যায়, जो ना मांगे उससे तू बेजार है, हर घड़ी देने को तू तैयार है, जो ना मांगे उससे तू बेजार है। আল্লাহ তাআলা দুনিয়ার যত মানুষ আছে সমস্ত মানুষকে সর্বদা ক্ষমা করার জন্য প্রস্তুত। আল্লাহ তাআলা শুধু চায় যে তোমরা যারা অপরাধ করতেছো, যখন বান্দা অপরাধ করা শুরু করে তখন আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলে, এই ফেরেশতারা আগের থেকে ওর আমলনামায় গুনাহ লিখিস না, আরেকটু অপেক্ষা কর, আরেকটু অপেক্ষা কর, দেখি ও অন্যায় কাজটা ছেড়ে দেয় কিনা। এমনও হতে পারে যে অন্যায় কাজটা শুরু করছে কিন্তু শেষ পর্যন্ত করবে না, আর একটু অপেক্ষা করো, দেখো সে অন্যায় কাজটা শেষ পর্যন্ত যায় কিনা, দেখো সে মাঝপথে ছেড়ে যায় কিনা, দেখো সে সেখান থেকে ফিরে আসে কিনা। যদি তুমি আগের থেকে লিখে ফেলো আর সে যদি অন্যায় কাজটা ছেড়ে দেয়, তাহলে তোমার আমল, তার আমলনামা থেকে আবার এই অন্যায় কাজটা আবার তোমার মুছে ফেলতে হবে। কাজে কাজে তুমি একটু অপেক্ষা করো। আল্লাহ তাআলা বলেন, উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন, আল্লাহ তাআলার কাছে যখন মানুষ যখনই আল্লাহ তাআলাকে আহ্বান করে, যখনই ডাক দেয়, উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন, সাথে সাথে আল্লাহ তাআলা তার ডাকের সাড়া দেয়। এজন্য এইখান থেকে আমরা বুঝলাম যে আল্লাহ তাআলা সদা সর্বদা একেবারেই 24 ঘন্টার 24 ঘন্টা, বছরে 365 দিনের 365 দিন, মাসের 30 দিনের 30 দিন, দিনের 12 ঘন্টার 12 ঘন্টা, প্রতি ঘন্টার 60 মিনিটের 60 মিনিট, প্রতি মিনিটের 60 সেকেন্ডের 60 সেকেন্ড, প্রতিটা মুহূর্ত আল্লাহ তাআলার নজর, আল্লাহ তাআলার কুদরতের দৃষ্টি দিয়ে তার বান্দার দিকে দেখতে থাকেন যে কখন বান্দা আমার কাছে দুই হাত তুলে ক্ষমা চায়, কখন বান্দা আমার কাছে ক্ষমা চায়। যদি অন্যায় করো তারপরেও আবার কখন ফিরে আসে আমার কাছে ভুল করে, আল্লাহ আমার কাছে এসে বলবে যে আল্লাহ আমি ভুল করে ফেলছি, আপনি আমাকে ক্ষমা করে দেন। এই জন্য আল্লাহ অপেক্ষায় থাকে, আর এর জন্য মাঝে মধ্যে বিশেষ বিশেষ সুযোগ দেয়। দেখছেন অনেক সময় আপনার একটা সন্তান, আপনি সে একটা অন্যায় করতেছে, আপনি জানেন যে এমন যে তারা আপনার মারতে মন চায় না, শাসন করতে মনে চায় না, তার গায়ে হাত দিতে আপনার মনে চায় না, তাই বারবার ওয়ার্নিং দেয়। বারবার কি করেন? ওয়ার্নিং দেয়, দেখো তোমাকে কিন্তু বলছি ওইদিকে যাবা না, গেছে। আর একবার যদি যাও তাহলে কিন্তু তোমার খবর আছে, আরো একবার গেছে, এই শেষবারের মতো বলছি, এইবার গেলে তোমার আর ক্ষমা নাই, আবারও গেছে। এরকম হয় কি না? হয়। এরপরও আপনি চিন্তা করেন যে না, দেখি আরেকটু সুযোগ দিই, দেখি আরেকটু সুযোগ দিই, দেখি ও
আমার কথা মানে কিনা। আল্লাহ তাআলা এই যে আপনার অন্তরে আপনার সন্তানের প্রতি যেইটুকু মায়া, এর থেকে কোটি কোটি গুণ বেশি মায়া আল্লাহ তাআলার কুদরতি অন্তরে। আল্লাহ তাআলা চায় না তার বান্দাকে শাস্তি দিতে, চায় যে তার আমলনামা থেকে গুনাহ মুছে যায়। এই জন্য অন্যায় করার পরে তওবা করলে আল্লাহ ক্ষমা করে দেয়। আল্লাহ তাআলা শুধু চায় যে আমার বান্দা বিভিন্ন সূরাতে বিভিন্ন জায়গায় বলে যে তোমরা যখন কোরআন হাদিসের মজলিসে বসবা, তখন যত সময় বসে থাকবা, তখন তোমার আমলনামা থেকে গুনাহ সগীরা গুনাহ ঝরতে থাকবে। কেন? কারণ আল্লাহ তাআলা চায় যে এটা তো গুনাহ করবে, কিন্তু মাফ করার একটা সিস্টেম তো রাখতে হবে। ঠিক তেমনি ভাবে এই মাঝে মধ্যে ওয়ার্নিং দেয়, মানে সুযোগ দেয় যে ঠিক আছে অন্যায় করে ফেলছো, ঠিক আছে অন্যায় করে ফেলছো, তোমার জন্য আমি লাইলাতুল নিসফি মিন শাবানের একটা রাত তোমার জন্য রাখছি। এই রাত্রে তুমি কি করবা? তোমার জীবনে যত গুনাহ করছো আমার কাছে ক্ষমা চাবা, আমি তোমার গুনাহ ক্ষমা করে দেব। আল্লাহ তাআলা এরপর দেখি কি বলে, এরপরে আরেকটা হাদিসে জানা যায় যে আল্লাহ তাআলা এই প্রথম আসমানে, এই যে রজনী আছে, এই রজনীতে প্রথম আসমানে তিনি আসেন। এসে এই ঈশ্বর ডাকতে থাকেন যে এরকম কি কেউ আসো যে সারা জীবন অপরাধ করছো, অপরাধ করতে করতে তোমার অপরাধের আর কোনো সীমা নাই, তাহলে আমার কাছে আসো, ক্ষমা চাও, আমি তোমার গুনাহ ক্ষমা করে দেবো। সুবহানাল্লাহ। তোমার অভাব, তুমি অভাবে জর্জরিত, তাহলে আমার কাছে আসো, আমার কাছে চাও, আমি তোমার অভাব দূর করে দেবো। তুমি বিপদগ্রস্ত, বিপদের থেকে বের হতে পারতেছো না, আমার কাছে আসো, আমার কাছে বিপদ থেকে মুক্তি চাও, আমি তোমার বিপদ থেকে তোমাকে মুক্তি দিয়ে দেবো। এভাবে যত সমস্যা আছে সমস্ত সমস্যার জন্য আল্লাহ তাআলা এভাবে যত সময় পর্যন্ত সুবহ সাদিক না হয় তত সময় পর্যন্ত এই রজনীতে আল্লাহ তাআলা বান্দাদেরকে এইভাবে আহ্বান করতে থাকেন, যাতে করে এই যে এই মায়ার, এই যাদেরকে ভালোবেসে এত মহব্বত করে বানাইছেন, এরা যাতে করে নিজেদের গুনাহ আল্লাহ তাআলার কাছে বলে, নিজেদের প্রয়োজন আল্লাহ তাআলার কাছে বলে, আল্লাহ তাআলার কাছ থেকে কি করতে পারে? পূরণ করে নিতে পারে যার যে সমস্যা আছে। এই জন্য আমাদের উচিত হলো কি, যে এই যে রজনীটা, এটাকে প্রচলিত প্রথা না মনে করে এই গুরুত্ব দিয়ে এই রাতটাকে আমাকে কি করা উচিত? একটু গুরুত্ব দেওয়া উচিত। দেখি আরো একটু বিষয় আছে সেখানে। আরেকটা হলো ফজিলে আমল আছে না? আমলটা কি? এই ইবনে মাজার 1388 নম্বর হাদিসে আল্লাহ রাসূল বলেন, ইজা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান, এই যখন তোমাদের কাছে এই রজনীটা আসবে, ইজা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান, যখন তোমাদের কাছে এই রাত আসবে, তখন তোমরা কি করবা? ফাকুমু লাইলাহা, সারা রাত দাঁড়িয়ে ইবাদত করো, সারা রাত দাঁড়িয়ে ইবাদত করো। ওয়াসুমু নাহারাহা, আর তার দিনগুলোতে তোমরা রোজা রাখো। এই রোজা। তাহলে এই হাদিস থেকেও আমরা বুঝলাম যে এরকম একটা রাত আছে, যেই রাতটা অনেকটা গুরুত্বপূর্ণ, যেটাকে আমরা কি বলি? আমরা বাংলায় শবে বরাত বলি, অথবা ভাগ্য রজনীর রাত বলি। আপনারা কি বলে এটাকে? শবে বরাত। আর যারা একটু ভালো করে বলে ভাগ্য রজনী। এই ভাগ্য রজনী নিয়ে আমি একটা কথা বলি, সংক্ষেপে শেষ করে দেবো, আর কথা বাড়াবো না। সেটা হলো এই, আমাদের দেশের মানুষের অনেক কিছু মানুষ আছে বা অনেকেই ধারণা করে যে এই রাত্রে আল্লাহ তাআলা সামনের যে একটা বছর আছে, এই বছরের কি লেখেন? তকদির, মানে ভাগ্য লেখেন। এখন এই কথাটার সপক্ষে অত বিপক্ষে আমার কোনো মন্তব্য নেই, কিন্তু আমি এই যে হাদিসটা পাইছি তার সাথে মিলায় কথা বলি। যদি আল্লাহ তাআলা লেখেনও, তাহলে আমাদের কি করা উচিত? যে আমি যেই পূর্বে আমার যে প্রয়োজনগুলো আছে, সেই প্রয়োজনগুলো এই রাত্রে আল্লাহ তাআলার কাছে উপস্থাপন করব। দেখেন না, বাংলাদেশের থেকে যখন এই যে সব দিন সবসময় আমাদের যে আছে কি বলে, সংসদ সদস্য, এরা সব দিন সবসময়ে তাদের বাজেট উপস্থাপন করার সুযোগ পায় নাকি? পায় না। কিন্তু যেদিন যেই সময় তার সুযোগ আছে, সেই সময় সে কি করে? তার যত প্রয়োজন আছে সে কিন্তু ওই সময় সবটাই, তার যে সংক্ষিপ্ত টাইম থাকে সেই সংক্ষিপ্ত সময়ের মধ্যে সে কিন্তু সবটাই বলার চেষ্টা করে, এবং এমনভাবে বলার চেষ্টা করে যেভাবে বললেই তার যে আছে প্রয়োজনগুলো তারা যাতে মেনে নেয় এবং তার দাবি পূরণ করে, এইভাবেই বলার চেষ্টা করে, ঠিক না? তো এই সংসদ সদস্য কার কাছে বলে হলো স্পিকারের কাছে। কেমন স্পিকারকে? স্পিকার হলো সে যাকে এই জনগণ তার যোগ্যতা অনুযায়ী তাকে একটা চাকরি দিয়েছে নির্দিষ্ট একটা সময়ের জন্য। এরা ইচ্ছা করলে আবার তাকে বাদও দিয়ে দিতে পারে কিনা? পারে না?
পারে। ধরেন কথা কথা বাংলাদেশের প্রাইম মিনিস্টার, প্রধানমন্ত্রী যে জনগণের ভোটে প্রধানমন্ত্রী হয়, প্রধানমন্ত্রী বানায় কে? জনগণ না? জনগণই বানায়। তাহলে জনগণ বানানোর পরে সে কি তার নিজস্ব কোনো পাওয়ার নাই? ধরেন আমাকে এখানে আপনারা একটা দায়িত্ব দিয়েছেন, দায়িত্ব দিয়েছেন কি যে হুজুর আপনি এখানে এই আপনার দায়িত্ব, এটা আমাকে যে দায়িত্ব সেই দায়িত্বের ব্যাপারে আমি যদি উদাসীন থাকি, আমি যদি দায়িত্ব পালন না করি অথবা পালন করতেছি আমার নিজের মন মতো, মানে সেটাকে সঠিকভাবে না ভুলভাবে, তখন আপনাদের কি পাওয়ার আছে না, ক্ষমতা আছে না যে আমাকে এখান থেকে পদচ্যুত করবেন, ছাঁটাই করার আছে কিনা? যতই আমি ক্ষমতাবান এই জায়গার জন্য, আমাকে এখানে আপনারা ক্ষমতা দিয়েছেন, আমাকে এখানে ক্ষমতা দিয়েছেন, কিন্তু তারপরেও এর উপরে আরেকটা ক্ষমতা আপনাদের আছে। কোনটা? হুজুর আপনাকে ক্ষমতা দেওয়া হয়েছে এটা এই জন্য যে আপনার যে দায়িত্ব সেই দায়িত্ব আপনি শতভাগ পালন করবেন। যদি নাকি আপনার দায়িত্ব আপনি শতভাগ পালন করতে না পারেন তাহলে কিন্তু আমাদের কাছে আরেকটা ক্ষমতা আছে, যেই ক্ষমতার জোরে আপনাকে আমরা ওখান থেকে বাদও দিতে পারি। ঠিক ঠিক বাংলাদেশের যে জনপ্রতিনিধিরা আছে তাদেরও ঠিক একই সিস্টেম, কিন্তু দুর্ভাগ্যক্রমে এরকমটা হয় না। তারা নিজেদের মধ্যে ক্ষমতা চালানো শুরু করে। দেখেন আমি যদি এখন আপনাদের উপরে জোর করে ফজরের নামাজ পড়ার কথা আমরা পড়ি কখন? সূর্য ওঠার কিছুক্ষণ আগে, নাকি বলেন? কারণ আমি আপনাদেরকে বললাম যে না এখন থেকে রাত 2টোর সময় পড়তে হবে ফজরের নামাজ। কয়টার সময়? 2টোর সময় পড়তে হবে আমার ক্ষমতা বলে। তখন আমরা বলে হুজুর তালি নেও, তোমার দিন শেষ, তোমার আজকের দিন বলে ফজর নামাজ পড়াও জোর ক্ষমতা বলে, তাহলে এই ফজর নামাজই তোমার শেষ নামাজ। ব্যাপারটা অনেকটা এরকম না? কিন্তু আমরা কিন্তু ওইখানে সেটা করতে পারি না। বলতেছিলাম এরকম ভাবে আল্লাহ তাআলার কাছে যেমনি ভাবে এই সংসদ সদস্য যেমনি ভাবে তার স্পিকারের কাছে তার বাজেটের ব্যাপারে, তার প্রয়োজনের ব্যাপারে যেভাবে বলে, ওইভাবে সেই স্পিকারের বড় স্পিকার, তার থেকেও বড় স্পিকার যিনি, সেই স্পিকারের কাছে আমাদের কি করতে হবে? আমার যে প্রয়োজনগুলো আছে সেই প্রয়োজনগুলো এমন সময়, যে সময় কেউ শুনতেছে না, আমার মনের কথাগুলো আমি একমাত্র নিজের মতো করে তার কাছে বলতে পারবো, এমন ভাবে বলতে হবে যে আল্লাহ তুমি ছাড়া আমার এই প্রয়োজন পূরণ করার আর কেউ নেই, একমাত্র তুমিই পূরণ করতে পারো। যত সমস্যা আছে, আরে সুবহানাল্লাহ, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন তাদের চরিত্র কেমন ছিল? তারা যদি একটা স্যান্ডেলে ফিতে ছিঁড়ে যেত তাও আল্লাহ তাআলার কাছে বলতেন। মানে তাদের পূর্ণ আস্থা ছিল যে আল্লাহ এই সমস্ত প্রয়োজন মেটাতে পারে একমাত্র আল্লাহ। তাদের সম্পূর্ণ কি ছিল? আস্থা ছিল। কিন্তু আমাদের আস্থা তো আর আল্লাহ তাআলার উপরে নাই, আমাদের আস্থা চলে গেছে বিভিন্ন জনের উপরে চলে গেছে। হ্যাঁ, বর্তমান দেখতেছেন না কত কি হচ্ছে? আস্থা আর আল্লাহ তাআলার উপরে নাই। আল্লাহ তাআলার উপরে যদি আস্থা থাকতো তাহলে কমপক্ষে আমাদের এই দুর্দিন, এই কঠিন সময় আমাদের পড়তে হতো না। আর বিশেষ করে যেদিন থেকে যারা পথ প্রদর্শক, যারা সঠিক পথের দিশা দিবে, এরা যেদিন থেকে স্বার্থান্বেষী হয়ে গেছে সেদিন থেকে আমাদের দুর্ভোগ আরো বেশি শুরু হয়েছে। যাই হোক, এইদিকে আর বলবো না ইনশাল্লাহ। তাহলে আমরা জানলাম এক নম্বরে এই যেটা যারা বলে যে শবে বরাত নাই, সে ব্যাপারে আমরা মোটামুটি জানলাম নাকি শবে বরাত তো নাই, কিন্তু লাইলাতুন নিসফি মিন শাবান আছে। আর 2 নম্বর হলো যে এই যখন এই সময়টা আসবে তখন আমাদের করণীয় কি, আমল কি? 1 নম্বর হলো ফাকুমু লাইলাহা, সারা রাত দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়ো, অসুমু নাহারহা, দিনের বেলা রোজা রাখো। এই বিষয়গুলো আরো আগে বলা উচিত ছিল, তবে আমরা যেহেতু বলে দিয়েছিলাম রোজার ব্যাপারে, যাই হোক অনেকেই হয়তো রোজা রাখছেন। আরেকটা কথা সেটা হলো আল্লাহ রাসূলের জীবদ্দশায় দেখা গেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন শাবান মাস আসতেন তিনি তার আমল এত বেশি বেড়ে যেত। এমন অনেক শাবান মাস গেছে যেই শাবান মাসে আল্লাহ রাসূল পুরো শাবান মাস একেবারে 1 থেকে 30 পর্যন্ত পুরাটাই রোজা রাখছেন, এরকমও গেছে। কাজেই আমরা এখন থেকেই প্রস্তুতি গ্রহণ করব ইনশাআল্লাহ আমাদের সামনের রমজান মাসের। ঠিক আছে, সময় আর বেশি নেব না, এটুকুই শেষ করে দেব। এখন আমরা আল্লাহ তাআলার কাছে কায়মুল ওয়াক্তকে এমন ভাবে দোয়া করব। দেখেন আমাদের গত বছর শবে বরাতে অনেকে ছিল, এখন তারা নাই, এমন অনেকে হয়েছে না? বলে এই বছর আছে কিন্তু সামনের বছর নাও থাকতে পারে, তাই না? যাদের সব থেকে বেশি কাছের মানুষ চলে গেছে তারা একটু বেশি অনুভব করতে পারে, কিন্তু তারপরে মায়া মহব্বত এখন অনেক কমে গেছে। দেখেন না, এই আমি প্রায় লক্ষ্য করি, মানে আমার চোখ হয়তো খারাপ হতে পারে,
কেমনে কেমনে যেন ওইদিকে চোখ চলে যায়। দেখবেন যে আপনারা খেয়াল করবেন সামনের দিনগুলোতে এই জানাজার লাশ খাটিয়া বলেন তো আপনারা, ওর মধ্যে লাশ আছে, হ্যাঁ, ও জানাজা পড়া হবে, এখন হয়তো কথাবার্তা বলতেছে বা কিছু মানুষ দাঁড়ায় আছে, আর এক পাশে মানুষ এই অট্ট হাসি হাসতেছে, মানে কিছুই যেন হয়নি, যেন কিছুই হয়নি। হয়তো সামনের পরে একটা লোক মারা গেছে, তার জানাজা পড়তে হবে, একদম সামনের পরে উপস্থিত, তারপরে তার ভিতরে কোনো প্রতিক্রিয়া নেই। নামাজের নিয়ম কানুনগুলি দেন। কোন নামাজের? আজকের নামাজের একটা ভালো কথা বলছেন। হ্যাঁ হ্যাঁ, ভালো কথা বলছেন, এতগুলি না বলে চলে যেতাম। নামাজের নিয়ম হলো যে যত ইচ্ছা পড়তে পারে, তবে কোন নামাজে এরকম নেই যে এক রাকাতে সূরা ফাতিহা একবার করে 50 বার সূরা ইখলাস, এরকম নেই কোন থেকে। আপনারা এই ফজরের সুন্নাত পড়েন না, কিরকম পড়েন? 2 রাকাত পড়েন, এবার পড়তে পারেন, নিয়ত করবেন নফল নামাজের নিয়ত। আপনারা জোহরের সুন্নাত পড়েন না, আগে 4 রাকাত পড়েন না, যদি কেউ 2 রাকাতের নিয়ত করেন তাহলে ফজরের সুন্নাতের মতো করে পড়বেন। আর বলে লাগবে কিরকম? 2 রাকাত করে নিয়ত করলি। আর যদি 4 রাকাতের নিয়ত করেন তাহলে জোহরের আগে যে 4 রাকাত সুন্নাত আছে এরকম পড়বেন। এ হলো, কোনো নামাজে এরকম নেই যে 10 বার 15 বার এই সূরা ওই সূরা সেই সূরা এসব কিছু নেই। তবে বিশেষ একটা কথা বলি, আমরা যেহেতু অনেকে নামাজ কাজা হয়ে যায়, যদি সুযোগ হয় তবে আপনি চেষ্টা করবেন যে নফল নামাজের থেকে আপনার কাজা নামাজটা বেশি জরুরি, বেশি মানে খুবই জরুরি। আপনি এইভাবে নিয়ত করবেন যে আল্লাহ, আমার জীবনের সব থেকে প্রথম ফজরের নামাজের কাজা আদায় করতেছি, আল্লাহ সব থেকে প্রথম, তাহলে ওইটা আদায় করা হয়ে গেছে। আবার নিয়ত করবেন যে আমি আমার জীবনের সব থেকে প্রথম, এখন প্রথম কোনটা হয়ে গেল, আগে যেটা সেটা তো আদায় হয়ে গেছে, এখন প্রথম হল তারপরে যেটা সেটা, কথা বুঝতেছেন কিনা? এইভাবে নিয়ত করে যাবেন ইনশাআল্লাহ। অথবা এইভাবে নিয়ত করবেন যে আল্লাহ, আমার জীবনের সব থেকে শেষ ফজরের কাজা নামাজ আদায় করতেছি, এবং শেষ অথবা শুরু হয়ে যাবে ইনশাআল্লাহ। আচ্ছা, এভাবে করে ফজর বলেন, জোহর বলেন, আসর বলেন, মাগরিব বলেন, ইশা বলেন, এগুলো করবেন। তবে আমার মনে হয় নফল নামাজ থেকে এই নামাজগুলো পড়া বেশি জরুরি এবং বেশি উপকার, বেশি উত্তম। হ্যাঁ, তবে আপনি চিন্তা করেন যে না হুজুর আমার তো কোনো কাজা নামাজ নেই, তাহলে আপনি নফল নামাজ পড়েন, কোনো সমস্যা নেই। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আফজালুল ইবাদাতি তিলাওয়াতুল কুরআন। এটা তো এখন অনেক ছেড়ে দিয়েছে। তাহলে নফল ইবাদতের মধ্যে সব থেকে উত্তম ইবাদত হলো কোরআন তেলাওয়াত, সব থেকে উত্তম, সব থেকে শ্রেষ্ঠ। যারা কোরআন তেলাওয়াত করার পারেন তারা মাঝে মধ্যে দেখা যাচ্ছে নামাজ পড়লেন, 10 রাকাত 15 রাকাত নামাজ পড়ে আবার একটু বসলেন, বসে একবার আধা বার কোরআন শরীফ পড়লেন। আর যদি না পারেন তাহলে তো আর কি করার, তো শেখার চেষ্টা করবেন, এই আর কি। আপনাদের আজকে কি আর কোনো কিছু জানার আছে শবে বরাত সম্পর্কে? জি স্যার, বলেন ভাই। টাকা পাঠাইছে, সে 7 দোকানের ধারণা, আমি 100 টাকা দিচ্ছি, জনের কাছে আমার মিলাদ মাহফিল গেলি তো আমার টাকা দিতেছে, আমি মুসলমান, আর আমরাও সেই টাকাটা নিয়ে গেলাম। সে কোন জায়গায় কিন্তু বনের জঙ্গলে থাকে সেটা ভিন্ন কথা। বনের জঙ্গলে আছে, বিভিন্ন জায়গায় আছে, 100 টাকা পাঠিয়ে দিল, আমার জন্য দোয়া করলাম, আসতে পারলো না, আল্লাহ তুমি তার মাঠ সুপ্রিয়তা আছে। আর এই যে 100 টাকা দিয়ে ঠাট্টা করে, এই যে ভ্রান্ত ধারণা, এই ধারণার উপরে আলোচনা করতে। আচ্ছা, এই বিষয়টা আমি একটু আমার মতো করে একদম সংক্ষেপে আমি একটু বুঝাই দিই আপনাদেরকে। ভাই যেটা বললেন সেটা হলো, আসলে যার ঘা তার ব্যথা, একটা কথা আছে না আপনাদের? হ্যাঁ, বুঝতেছেন না? যার ঘা তার ব্যথা। আমার এই হাঁটুর উপরে একটা ফোড়া হয়েছে, অথবা আমার অ্যাপেন্ডিসাইটিস হয়েছে, আমি মেম্বার সাহেবের হাসপাতালে পাঠাই দিলাম, বা এখান থেকে টাকা পাঠাই দিলাম, মেম্বার সাহেব আমার এখানে অ্যাপেন্ডিসাইটিস তো 5,000 টাকা পাঠাই দিচ্ছি, আপনি ওখান থেকে আমার জন্য একটু করে দেন। এ হয়? এ কি হয়? এইটা যেরকম হয় না, মেম্বার সাহেব যে কথাটা বললেন ওইটাও ওইরকম হয় না। কারণ আপনার সমস্যা, আপনার আসতে হবে, আপনার আল্লাহর কাছে চাইতে হবে। আর আমরা তো বাড়াইতে লোক, আমাদেরকে টাকা দিয়েছেন, বলছেন, হ্যাঁ অবশ্যই মহল্লার মানুষ হিসেবে, আমরা আলেম হিসেবে, ইমাম হিসেবে আমাদের অবশ্যই আমাদের প্রতি আপনাদের হক দাবি আছে যে হুজুর আপনার থেকে আমরা দোয়া চাই বা পাই, এটা অবশ্যই। কিন্তু সেখানে ব্যথা তো আপনার বেশি হতে হবে, তাহলে আপনার সেই পর্যন্ত আসতে হবে। হ্যাঁ, যদি এমন হয় যে আপনি উপস্থিত হওয়ার ব্যাপারে অপারগ বা ব্যর্থ, সেটা ভিন্ন কথা। যেহেতু আমাদের অনেক ভাইয়েরা থাকে
জঙ্গলে বা ভাটায় থাকে, তারা যদি মহিলাদের মাধ্যমে একটু বলে পাঠায় যে আমার জন্য দোয়া করো বা আমার বাবা মার জন্য দোয়া করো, সেখানে তো আমরা এমনি সবার জন্য দোয়া করবো, কিন্তু তারপরে যদি কেউ উপস্থিত হওয়া সম্ভব হয় সেইভাবে না করা উচিত। কারণ ওই যে যেরকম বললাম যে আপনি দূর থেকে টাকা পাঠিয়ে দিলে তো সব সমস্যার সমাধান হয়ে যায় না। এই জন্য এই ক্ষেত্রে বিশেষ করে আপনি আল্লাহ তাআলার কাছে আপনার সমস্যা আপনি আল্লাহ তাআলার কাছে বলবেন, যে কি সমস্যা সেটা আপনি ভালো করে বলতে পারবেন আল্লাহর কাছে। আপনার সমস্যা যতই আপনি আমার বলতে বলেন, আমি তো আমার মতো করে বলবো, মেম্বার সাহেবের বলতে পারবেন, উনি উনার মতো করে বলবে। যেখানে আল্লাহ তাআলা সবাইকে বলার সুযোগ দিয়েছে, বায়া মাধ্যম লাগে না, দিন নেই রাত নেই, সকাল নেই সন্ধ্যা নেই, দুপুর বিকাল, পানিতে আসমানে জমিনে যেখানে হোক আল্লাহ তাআলার কাছে শুধু মুখ দিয়ে বলতে হবে, একটু মনের কথাগুলো আল্লাহ তাআলার কাছে শুধু একটু বলতে হবে, ব্যাস। এতেই আল্লাহ তাআলা অবশ্যই আপনার কথা শুনবেন। কাজেই এই আমাদের কিসের মতো ভেকাত দিয়ে এগুলো করা ঠিক হবে না। ঠিক আছে, ওয়াখির আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।